আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটা সিঙ্গেল বেড ডিজাইন করবেন অটোক্যাড দিয়ে। প্রথমে লাইন নেবেন, লাইনের শর্টকাট এল লিখে এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, দিক উল্লেখ করবেন মাউস দিয়ে। এদিকে আমরা 25 ফিট নেব। ওকে, একইভাবে আমরা এ পাশেও অপোজিট পাশেও 25 ফিট নিয়ে নেব। আমাদের পার্টিশন ওয়ালটা হলো 5 ইঞ্চি, যেহেতু আমরা ইটের মাপটা কি মশলা সহ কত 10 ইঞ্চি, 5 ইঞ্চি, 3 ইঞ্চি। আমাদের 5 ইঞ্চির দিকে ইটটা বসবে, তো আমাদের পার্টিশন ওয়ালটা কত হবে 5 ইঞ্চি। আমরা অফসেট নিব, অফসেটের শর্টকাট ও লেখে এন্টার, 5 লেখে এন্টার, অবশ্যই ইনসাইডে দিবেন, ইনসাইড। ওকে, 5 ইঞ্চিটা পার্টিশন ওয়াল। প্রথমে একটা বেডরুমটা নেব, অফসেট এখান থেকে বেডরুমের আকারটা আমরা 12 ফিট নিচ্ছি। কত ফিট নিব? 12 ফিট। ওকে, আমাদের পার্টিশন ওয়াল কত ইঞ্চি? 5 ইঞ্চি। ও লেখে এন্টার, 5 লেখে এন্টার। একইভাবে পরেরটা আমরা কিচেনের একটা ডিজাইন করব। কিচেনটা নেব হলো 7 ফিট, অফসেট 7 ফিট। সব অফসেটের কাজটাই বেশি। আবার পার্টিশন ওয়াল আপনাকে দিতেই হবে 5 ইঞ্চি। এদিকে কত ইঞ্চি নেব? 5 ইঞ্চি। ওকে, তারপর আমাদের একটা সাইড কমপ্লিট। আমরা কি করে দেব? ট্রিম করে দেব। ওকে, একইভাবে আমরা এদিকেও নিয়ে নেব, অফসেট 11 ফিট। জাস্ট অফসেট দিয়ে কাজ করবেন। আমাদের পার্টিশন ওয়াল কত ইঞ্চি? 5 ইঞ্চি। ওকে, একইভাবে আমরা এখানে বাথরুমটা দেখায় দেব। বাথরুমটা এটা অ্যাটাচ বাথরুম, অফসেট এখান থেকে 8 ফিট নেব। কত ফিট? 8 ফিট। জাস্ট অফসেট দিয়ে কাজ করবেন, একেবারে সহজ, কঠিন কিছু না। আবার 5 ইঞ্চি। জাস্ট আমরা কি করব? ট্রিম করে দেব, টিআর লিখে ডাবল এন্টার। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, রেফারেন্স লাইন নিতে হবে, সাহায্যকারী লাইন। লাইনের শর্টকাট কি? এল লিখে এন্টার, এল লিখে এন্টার দেবেন। ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক। আমরা এখান থেকে নিয়ে নিব 7 ফিট। কত ফিট? 7 ফিট। অথবা আপনি সম্পূর্ণই রাখতে পারেন, কিচেনটা একটু বড়ই দিয়ে। এটা যেহেতু অনেকে গ্রামের ডিজাইনটা করে কিচেনটা বড় রাখে। এখন আমরা যদি মেজারমেন্ট চেক দেই, ডিএলআই লিখে এন্টার, কি দিবেন? ডিএলআই লিখে এন্টার। এখান থেকে এখানে মেজারমেন্ট দিবেন যে কতটুকু আছে, 7 ফিট। এদিকে কতটুকু আছে? 7 ফিট। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে অ্যাটাচ বাথরুমটা দিতে হবে। তো লাইন নেবেন, এল লিখে এন্টার। আমরা এই পয়েন্ট থেকে কত নিব? 4 ফিট। কত ফিট? 4 ফিট। আবার এই পয়েন্টে ক্লিক করব, কন্ট্রোল জেড। লাইনটা অবশ্যই স্ট্রেট থাকতে হবে। জাস্ট আমরা এই মেজারমেন্টে ক্লিক করব, অফসেট 5 ইঞ্চি। কত ইঞ্চি? 5 ইঞ্চি। ওকে, আমরা এখন অপোজিট পাশে আমরা কি করে দেব? ট্রিম করে দেব, এগুলো ট্রিম করে দেব। এখন আমাদের ডোরের স্ট্যান্ডার্ড সাইজগুলো জানতে হবে। আশা করি জানি ডোরের স্ট্যান্ডার্ড সাইজগুলো, যেটা এল লেখে এন্টার। লাইন নেব, বেডরুমের 3 ফিট 4 ইউজ করা হয়। কত? 3 ফিট 4। জাস্ট লাইনটা আটকায় দিব, তারপর ট্রিম করে দিব, টিআর লেখে ডাবল এন্টার। একইভাবে কিচেনের ডোরটা 3 ফিট, এল লেখে এন্টার। এই ওয়ালের সাথেই 3 ফিট হবে। ওকে, 3 ফিট। জাস্ট লাইনটা ক্লোজ করে দিয়ে এখানে আমরা ট্রিম করে দিব, টিআর লেখে ডাবল এন্টার। একইভাবে ওয়াশরুমের জন্য 2 ফিট 6, এই পয়েন্ট থেকে 2 ফিট 6। এগুলো হলো ডোরের স্ট্যান্ডার্ড সাইজ, আশা করি সবাই জানেন। তারপর ট্রিম, টিআর লেখে ডাবল এন্টার। আর এখানে হবে একটা এন্টি ডোর। এন্টি ডোরটা মেইন ডোর, যেটা মেইন ডোর হিসেবে বিবেচনা হবে। ওকে, আমরা এই অবজেক্টগুলো কি করে দেব? ট্রিম করে দেব, টিআর লেখে ডাবল এন্টার। ওকে, একইভাবে এটা ট্রিম করে দেব। ট্রিম করার কারণটা কি? আমরা মিড পয়েন্ট সহজে পাওয়ার জন্য। আমরা যদি এগুলো ট্রিম না করি তাহলে কিন্তু মিড পয়েন্ট পাবো না একটা লাইনের, যার কারণে এটা ট্রিম করে দিচ্ছি। একইভাবে আমরা এগুলো ট্রিম করে দেব, এই পয়েন্টটাও ট্রিম করে দেব, এই পয়েন্টটাও ট্রিম করে দেব। এই অবজেক্টগুলো ট্রিম করে দেবেন। ট্রিমের শর্টকাট কি? টিআর লেখে ডাবল এন্টার। একইভাবে এই অবজেক্টটা ট্রিম করে দেবেন, এই অবজেক্টটাও ট্রিম করে দেবেন। ওকে, এখন যেহেতু এন্ট্রি ডোর তৈরি করতে হবে, এল লেখে এন্টার। এন্ট্রি ডোরটা আমরা কত ফিট রাখবো? ডাবল ডোরটা 5 ফিট। তাহলে আমরা এখান থেকে রেফারেন্স লাইনে অফসেট 2 ফিট 6, এদিকে 2 ফিট 6, এদিকে 2 ফিট 6, 5 ফিট হয়ে গেল। তারপর আমরা ট্রিম করে দেব। ওকে, আমাদের কিন্তু মোটামুটি ডিজাইন কমপ্লিট। এখন জানালাগুলো বসাবো, উইন্ডোগুলো বসাবো। উইন্ডোটা দেখাচ্ছি। রেক্ট্যাঙ্গেলের শর্টকাট কি? আর ইসি। ফার্স্ট পয়েন্ট এখান থেকে 5 ফিট, অবশ্যই কমা দিতে হবে, লক করে নিতে হবে। এদিকে 5 ইঞ্চি। আবার 3 ফিটের একটা তৈরি করবেন, 3 ফিট কমা 5 ইঞ্চি। ওকে, আরেকটা হলো ওয়াশরুমের জন্য 2 ফিট। কত ফিট? 2 ফিট কমা 5 ইঞ্চি।
আর ইসি বসুন, এখান থেকে 2 ফিট অবশ্যই কমা দিতে হবে, এদিকে 5 ইঞ্চি, অফসেটটা 2 ইঞ্চি নেব। কত ইঞ্চি? 2 ইঞ্চি। জাস্ট আমরা ইনসাইডে, অফসেট আমরা ইনসাইডে নিয়ে নেব। এখন আমরা কালারটা চেঞ্জ করব। এই অবজেক্ট সিলেক্ট করে আমরা কালারটা কোন টুলস? প্রপার্টিস টুলবারে আন্ডারে জাস্ট রাইট ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করবেন। এখন এখান থেকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এখানে ব্লু কালারটা করে দেব। একেবারে ইজি, জাস্ট আপনি জানালাগুলো সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট করে ব্লু কালারটা করে দিবেন। একইভাবে এটাও ব্লু কালার। এখন উইন্ডোগুলো এটা কোথায় বসবে? অবশ্যই মিড পয়েন্টে। জাস্ট আমরা কি করব? কপি করব, সিপি লেখে এন্টার, এখানে মিড পয়েন্টে একটা ক্লিক করব, মিড পয়েন্টে ক্লিক করে জাস্ট এই মিড পয়েন্টে বসায় দেব। একইভাবে কিচেনেরটাও, কিচেন আমরা কত ফিট? 3 ফিট। জাস্ট সিপি লেখে এন্টার, অবশ্যই এটা মিড পয়েন্ট। এখন কর্নারে তো মিড পয়েন্ট খুঁজে পাবেন না, অবশ্যই মিডলেই মিড পয়েন্ট পাবেন, মিডে ক্লিক করবেন। একইভাবে এখানে বসায় দিবেন কিচেনে। এখন আমরা অপোজিট পাশে বসাবো, এখানে রুটেট করতে হবে, আরও লেখে এন্টার, রুটেট। এই যে কোনো একটা বেস পয়েন্ট ক্লিক করবে, জাস্ট ক্লিক, কপি, সিপি লেখে এন্টার। একইভাবে আমরা এই পয়েন্ট ধরবো, জাস্ট পয়েন্ট দ্বারা বুঝতে হবে যে এই লাইনটা কোথায় ট্রিম করা আছে। একই রেফারেন্সে জাস্ট আমরা এই পয়েন্ট ধরে বসাবো। আমরা কিন্তু এইটার মিড পয়েন্ট পাবো না, যেহেতু এটা সম্পূর্ণ লাইনটা। একইভাবে আমরা যদি এখানে কপি করব, সিপি লেখে এন্টার, আমরা যেহেতু এটা সিঙ্গেল লাইন, আমরা কোন পয়েন্ট ধরবো? জানালার এই পয়েন্ট ধরে সুন্দরভাবে বসায় দেব। একইভাবে এই পয়েন্টেও বসাবো। এখানে ওয়াশরুমের জানালার 2 ফিট হবে, জানালা হাইটটা 2 ফিট, লেন্থটাও 2 ফিট হবে। ওয়াশরুমে সুন্দরভাবে বসায় দেবেন। এখন দেখেন এটা কিন্তু আমি উপরে বসাইছি, এটা মুভ করে দেব, এম লেখে এন্টার। জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মুভ করে দিচ্ছি। এখন যে লেখার যে বিষয়টা, এখানে ডাবল ডোর হবে, ঠিক আছে? এখানে লেখার যে বিষয়টা, লেখাটা দেখাই, ডাইমেনশনটা চেক দেই, DLI লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক, এদিকে কত? 12 ফিট। একইভাবে এই পয়েন্টে কত ফিট? 11 ফিট। টেক্সট টি লেখে এন্টার, এইরকম একটা বক্স নেবেন। এখন এখানে ফন্টের সাইজটা দিবেন কত ইঞ্চি? 9 ইঞ্চি দিয়ে দিচ্ছি, এন্টার দেব, স্ক্রল বারটা ঘুরাবো। এখন কি লেখা আছে? বেডরুম, BED স্পেস রুম। এদিকে কত ফিট? 12 ফিট, -00 ইঞ্চি, ফিটি দুইটা দিবেন, এক্স গুণন, এদিকে কত? আরেকদিকে 11 ফিট, -00 ইঞ্চি। ওকে, আমরা কন্ট্রোল এ সিলেক্ট করব, এখান থেকে সেন্টার করে দিচ্ছি। তারপর এটা ইটালিক করে দেব, অ্যাঙ্গেল করে দেব, একটু দেখতে ভালো লাগবে। দেখেন হয়ে গেছে।